Derivative of function in parametric form. ইয়াৰ আগতে তোমালোকে পাইছিলা এনেকুৱাকৈ পাইছিলা ফাংচনটো দিয়া আছিল y is equal to fx এনেকুৱাকৈ ফাংচনবিলাক পাইছিলা নেক্সট এটা পাইছিলা ডেৰিভেটিভ ইমপ্লিসিট ফাংচন এনেকুৱা আছিল যে f of xy equal to 0 এনেকুৱা ফৰ্মত থকা পাইছিলা এতিয়া কি হ'ব যে y আৰু x টো আগতে যেনেকৈ দিয়া আছিল যে y is a function of x দিয়া আছিল এতিয়া প্যাৰামেট্ৰিক ফৰ্মৰ ক্ষেত্ৰত কি হ'ব যে y is a function of x বুলি দিয়া নাথাকে কি থাকিব যে x আৰু y টো এটা বেলেগ ফাংচন দিয়া থাকিব x আৰু যেনে এনেকুৱা ফৰ্মত দিয়া থাকিব যে x is a function of t or function of theta and y is a function of t or theta এনেকুৱাকৈ দিয়া থাকিব তাৰ মানে x টো কি t ৰ ফাংচন হ'ব পাৰে বা theta t আৰু theta টো কি t আৰু theta হৈছে where t and theta is a parameter t আৰু theta হৈছে parameter এতিয়া ফাংচনটো তোমাক কেনেকৈ দিয়া থাকিব যে x is a function of t দিয়া থাকিব বা theta দিয়া থাকিব y is a function of t বা theta এনেকুৱাকৈ গতিকে এই এনেকুৱাকৈ যদি দিয়া থাকে এনেকুৱা ফৰ্মত তেতিয়াহ'লে আমি কেনেকৈ ইয়াৰ পৰা dy dx টো উলিয়াম আগতে আমি ফাংচন তোমাক ডাইৰেক্ট দিয়া আছিল যে y is a function of x দিয়া আছিল আমি ডেৰিভেটিভ কৰিছিলো উইথ ৰেসপেক্ট টু x dy dx পাই গৈছিলো এই ফাংচনটোৰ ক্ষেত্ৰত ইমপ্লিসিট ফাংচনৰ ক্ষেত্ৰত কি আছিল যে আমি কি কৰিছিলো এটা ইকুৱেচন এনেকুৱাকৈ দিয়া থাকে আমাক ধৰ এনেকুৱা এটা ইকুৱেচন দিয়া থাকে এনেকুৱা ইকুৱেচন দিয়া থাকে ইয়াত আমি কি কৰো যে বোথ সাইড আমি উইথ ৰেসপেক্ট টু x কৰি দিও এনে dy dx টো পাই যাও আমি এতিয়া কি দিয়া থাকিব যে x is a function of t দিয়া থাকিব বা theta দিয়া থাকিব বা y is a function of t or theta এনেকুৱা ফৰ্মত থাকিলে তাৰ পৰা আমি dy dx টো উলিয়াব লাগিব ফাৰ্স্ট আমি কি কৰিম যেতিয়া ফাংচন এটা দিয়া থাকিব এনেকুৱাকৈ x is a function of আমি t টো লৈছো যে x is a function of t দিয়া আছে যদি ইয়াত t থাকে তেনেহলে আমি এই x ক কি সাপেক্ষে ডেৰিভেটিভ কৰিম উইথ ৰেসপেক্ট টু t যদি ইয়াত theta থাকে তেনেহলে আমি এই x ক ডেৰিভেটিভ কৰিম উইথ ৰেসপেক্ট টু theta আৰু সেম y is a function of দিয়া থাকিব t আৰু বা theta গতিকে যদি y is a function of t দিয়া থাকে তেনেহলে আমি উইথ ৰেসপেক্ট টু t কৰিম y আৰু theta দুই দিয়া থাকে তেনেহলে উইথ ৰেসপেক্ট টু আমি theta কৰিম তাৰ পিছত আমি কি কৰিম যেটা এই ফাংচনটো আমি লৈছো যে ডেৰিভেটিভ আমি কৰিছো both side with respect to t আমি ইয়াত t টো লৈছো তেনেহলে কি পাম আমি dx by dt is equal to আমি কিমান পাম dt of x ৰ ভ্যালু কিমান আছে f of t গতিকে এইটো পালো f of t গতিকে এই ফাংচনটোক যেতিয়া আমি t সাপেক্ষে ডেৰিভেটিভ কৰিম তেনেহলে কিমান পাম আমি f dash t আৰু dt of t মানে কিমান হ'ব ফার্স্ট আমি এই ফাংচনটো ডেরিভেটিভ লব লাগিল এই ফাংচনৰ ডেরিভেটিভ কিমান f dash t হল তাৰ পিছত t ৰ ডেরিভেটিভ লব লাগিল t ডেরিভেটিভ t সাপেক্ষে কিমান হয় 1 x x ৰ ডেরিভেটিভ যেনেকৈ x সাপেক্ষে 1 আছে এইটো সেম থাকে তেতিয়াহলে ডেরিভেটিভটো 1 হৈ যায় তো ইয়াত পালো আমি f dash t এটো হল dx by dt সেম এটো y টো কি হ'ব এটো সেম both side with respect to t এটো আমি t সাপেক্ষে ডেরিভেটিভ কৰিলো কিমান পাম dy by dt is equal to আমি কিমান পাম dt of y এর ভ্যালু কিমান আছে ভাই g of t এটো থাকিব ফার্স্ট আমি কি কৰিব এই g ফাংচনটো ডেরিভেটিভ g ফাংচনটো t সাপেক্ষে ডেরিভেটিভ কৰিলে আমি কিমান c dash t আর t টো ডেরিভেটিভ কৰিলে উইথ ৰেসপেক্ট টু t কিমান dt of t গতিকে এইটো dt of t মানে কিমান হৈছে 1 গতিকে এইটো পালো গতিকে ইয়াত আমি কি পালো যে dx by dt ৰিজাল্ট এটা পালো f dash t এনেকৈ পাম আৰু dy by dt এর পাম g dash t এতিয়া ইয়াত আমাক কি কৈছে যে dy dx আমি উলিয়াব লাগে এইটো উলিয়াব লাগে dy dx তাৰ কাৰণে আমি কি কৰিম লিখি দিম therefore dy by dx is equal to ইয়াত dy টো কি হৈছে ওপৰত আছে গতিকে আমি কি কৰিব লাগিল ইয়াত dy by dt টো ফাৰ্স্ট লিখিব লাগিল ওপৰত নেক্সট আমি dx by dt এনেকৈ লিখিলে কি হ'ব dt কেনসেল dy dx পাই গলো ভাবি লব পাৰে এনেকুৱাকৈ dy dt মানে কিমান হ'ব ভ্যালু g dash t আৰু dx dt এর ভ্যালু আছে f dash t গতিকে এইটো হৈছে ফৰ্ম এনেকুৱাকৈ dy dx উলিয়াব লাগে ফাংচন এটাৰ প্যাৰামেট্ৰিক ফৰ্মত দিয়া থাকিলে গতিকে ইয়াৰ পৰা আমি এটা এক্সাম্পল লম এক্সাম্পলত ডিসকাস কৰিম এক্সাম্পল এটা দিয়া আছে x equal to a t square y equal to twice at then find dy
dx dy dx উলিয়াব লাগে ইয়াত কি দিছে যে x is a function of t বুলি দিছে a t square y is a function of twice a t দিয়া আছে মানে t ৰ ফাংশন দিয়া আছে গতিকে আমি সলিউশন টু as given equation is x equal to a t square দিয়া আছে যেহেতু ইফালে রাইট সাইডত t দিয়া আছে গতিকে আমি ডেরিভেটিভ কৰিব লাগিব উইথ ৰেসপেক্ট টু t গতিকে এইটো লিখিলো ডিফারেন্সিয়েশন both side with respect to t dx by dt এইটো লাইন নিলিখিলে কথা নাই বুজি পালে এইটো লাইন নিলিখিলে কথা নাই বুজি পাব না লাইনটো লিখি দিছো গতিকে dt অফ এর ভ্যালু কিমান আছে a t স্কয়ার এইটো রাখিল ইয়াত a টো কি হৈছে কনস্ট্যান্ট গতিকে এটো ডেরিভেটিভ আগত গুছি গল তাৰ পিছত ইয়াত কি ৰাখিল অকল t স্কয়ার ৰাখিল t স্কয়ার হলে কি হয় x টু দি পাৱাৰ n ফৰ্মুলা গতিকে x টু দি পাৱাৰ n ফৰ্মুলা মতে কি প্ৰথমে 2 টো ওলাই আহিব গতিকে 2 টো এনেকা ওলাই গল ইয়াত কিমান ৰাখিল 1 কমি গল গতিকে এটা কি লগল তাৰ পিছত dd কে আমি খাই লব ৰাখিল t ডেরিভেটিভ এইটো গতিকে এইটো ৰাখিল টুৱাইস at dd কে t মানে কিমান 1 গতিকে এইটো ৰাখিল 1 গতিকে ইয়াত ৰিজাল্টটো কিমান পালো টুৱাইস at এইটো হল নেক্সট সিমিলারলি আমি কি কৰিম y এর ক্ষেত্ৰতো কৰিম and y ইকুয়াল টু আমাক কি দিয়া আছে টুৱাইস at ইয়াতো আমি ডেরিভেটিভ কৰিম t সাপেক্ষে গতিকে ইয়াত কিমান পাম dy by dt is equal to ddt of y এর ভ্যালু কিমান আছে টুৱাইস at ঠিক আছে টুৱাইস সিরিয়ালে কৰি যাব তলত মই এইটো ইফালে কৰি দিছো করে ইয়াত টুৱাইস এটো কি হ'ব কনস্ট্যান্ট টুৱাইস এটো আগত গুছি গল আমি কাই লব লাগিল dt আমি লব লাগিল t করে dt of t কিমান হ'ব 1 গতিকে টুৱাইস a into 1 গতিকে এইটো লাগিল টুৱাইস এইটো লাগিল তে আমাক ইয়াত উলিয়াব দিছে কি dy dx উলিয়াব দিছে আমি কি পালো dx by dt পালো আৰু dy by dt পালো গতিকে আমি ইয়াত লিখিব পাৰো hence dy by dx is equal to কিমান হ'ব dy by dt এটো ফর্মটো মনত ৰাখিবা dy by dx লাগিলে ওপৰত dy by dt আহিব dx by dt তলত থাকিব যদি এটো থিটা থাকে তেনেহলে dy by dt হ'ব যদি এটো থিটা থাকে ফাংশনটো দিয়া যে x is a function of theta y is a function of theta দিয়া থাকে তেতিয়াহলে এটো থিটা আপেক্ষে ডেরিভেটিভ গতিকে ইয়াত ভ্যালুটা বহাই দে dy dt এর ভ্যালু কিমান টুৱাইস a আৰু dx by dt এর ভ্যালু আছে টুৱাইস a t গতিকে ইয়াত এটো ভ্যালু বহাই দে টুৱাইস a ক্যান্সেল ইয়াত ৰিজাল্টটো কিমান হ'ব 1 by t এইটো হৈছে ৰিজাল্ট গতিকে এতিয়া এইটো ফাংশনটো দিয়া আছিল t গতিকে এইটো t ফাংশন দিয়া গেলে এনেকৈ dy dx উলিয়াব লাগিব এতিয়া আমি এই ফাংশনটো যদি থিটা দিয়া থাকে তেতিয়াহলে কেনেকৈ dy dx উলিয়াম আৰু এটা এক্সাম্পল লম নেক্সট এক্সাম্পল এটা দিয়া আছে x is equal to a cos cube theta y equal to b sin cube theta then find dy dx where theta is a parameter এইটো theta to is a parameter দিয়া আছে গতিকে সলিউশনটো মিলে ফার্স্ট given equation is কিমান দিয়া আছে x equal to a cos cube theta ইয়াত কি দিয়া আছে যে x is a function of theta দিয়া আছে গতিকে আমি both side কি আপেক্ষে ডেরিভেটিভ কৰিব লাগিব with respect to theta গতিকে ইয়াত আহিব ডিফারেন্সিয়েশন both side with respect to theta গতিকে এইটো আহিব dx by d theta গতিকে dd theta of x এর ভ্যালু কিমান আছে a cos cube theta এইটো হল ফার্স্ট ইয়াত a টো কি হৈছে কনস্ট্যান্ট এটো ডেরিভেটিভ আউট গুছি গল তাৰ পিছত আমি ডেরিভেটিভ কার লব লাগিল এই 3 ৰ কাৰণে লব লাগিল 3 টো কাৰণে কি হ'ব এইটো ফার্স্ট ওলাই আহিব যদি 2 দি পাৱাৰ দিয়া থাকে তেনে 2 দি পাৱাৰ কাৰণে ডেরিভেটিভ লব লাগিল 3 টো ওলাই আহিল ইয়াত কিমান থাকিল 1 কমি গল গতিকে cos স্কয়ার থিটা থাকিল তাৰ পিছত আমি কার ডেরিভেটিভ লব লাগিব cos থিটা গতিকে dd থিটা অফ cos থিটা মানে এটা চেইনত যায় ফার্স্টতে কনস্ট্যান্ট এর কনস্ট্যান্ট ডেরিভেটিভ আগত তাৰ পিছত 2 দি পাৱাৰ যি থাকে 2 দি পাৱাৰ ডেরিভেটিভ লব লাগে তাৰ পিছত যি ফাংশনটো দিয়া থাকে সেই ফাংশনটো ডেরিভেটিভ লব লাগে গতিকে এইটো আহিব 3a cos স্কয়ার থিটা dd থিটা cos থিটা কিমান dd থিটা cos থিটা আছে মাইনাস sin থিটা থিটা এটা হৈ গল আমাৰ কি হ'ল cos থিটা আমি ডেরিভেটিভ ললো দেন আমি কি লব পাৰো থিটা dd থিটা থিটা মানে কিমান 1 ডাইরেক্ট লিখিব পাৰো এইটো মাইনাস 3a cos স্কয়ার থিটা sin থিটা এইটো হৈ গল
এতিয়া আমি কি কৰিম ইয়াত আমাৰ ফাংচন আৰু কি দিয়া আছে y ইকুৱেল টু b sin কিউব থিটা দিয়া আছে গতিকে আমি সিমিলাৰলি কৰিব পাৰো y ইকুৱেল টু b sin কিউব থিটা দিয়া আছে এইটো নিচিনা সেম গতিকে ইয়াত আমি কি দিয়া ফিল কৰিব লাগিব উইথ ৰেসপেক্ট থিটা গতিকে ইয়াত আমি dy বাই d থিটা dy বাই d থিটা মানে কিমান হ'ব dt থিটা y এর ভ্যালু আছে b sin কিউব থিটা এইটো থাকিল ইয়াত b টো কনস্ট্যান্ট আগৰ নিচিনা ওলাই আহিল ফার্স্ট থিটা 3 এর কারণে কৰিব লাগে 3 টো ইয়াৰ নিচিনা ইয়াত ওলাই আহিল ইয়াত কিমান থাকিব sin স্কয়ার থিটা থাকিব তাৰ পিছত আমি dt থিটা কাঢ় ল'ব লাগে sin থিটা dt থিটা sin থিটা ললো দেন এইটো কিমান থাকিল তো আহিব 3b sin স্কয়ার থিটা dd থিটা sin থিটা কিমান dd থিটা sin থিটা হৈছে cos থিটা এইটো ৰিজাল্ট dd থিটা থিটা মানে কিমান দেন আমি উলিয়াব লাগে dy dx তাৰ পিছত লেখা হেন্স dy dx is equal to কি পাবা ইয়াত dy by d থিটা আৰু তলত থাকিব dx by d থিটা গতিকে dy d থিটাৰ ভ্যালু কিমান আছে 3b sin স্কয়ার থিটা cos থিটা আৰু dx d থিটাৰ ভ্যালু আছে -3a cos স্কয়ার থিটা sin থিটা তাৰ পিছত কি কি ক্যান্সেল কৰি দিয়া ইয়াত sin থিটা এটা sin থিটা cos থিটা এটা ক্যান্সেল ইয়াত -b by a ওপৰত কিমান থাকিব ইয়াত sin থিটা এটা ক্যান্সেল গলো এটা থাকিল sin থিটা আৰু ইয়াত এটা থাকিল cos থিটা গতিকে ইয়াত ৰিজাল্ট হ'ল -b by a sin থিটা by cos থিটা মানে কিমান tan থিটা এইটো হৈছে ৰিজাল্ট এইটো এনেকুৱাকৈ যদি ফাংচন দিয়া থাকে এনেকুৱা এইবিলাক ইম্পৰ্টেন্ট অংক পৰীক্ষাৰ কাৰণে চাবা ফাইনাল এক্সামত এইবিলাক অংক আহিব কিন্তু ইয়াৰ এক্সাম্পল এটা থাকে যিকোনো এটা প্যাৰামেট্ৰিক ফৰ্মত দিয়া থাকিলে প্যাৰামেট্ৰিক ফাংচনৰ ক্ষেত্ৰত এনেকুৱাকৈ দিয়া থাকিব নেক্সট তোমালোকৰ এটা এই দিছো হোমৱৰ্ক দিছো এইটো ঘৰত কৰিবা এতিয়া আছে x equal to a theta plus sin theta y equal to dia আছে a1 minus cos theta find dy dx where theta is a parameter এইটো এক্সাম্পল কৰিবা ঘৰত নেক্সট ইয়াৰ পিছত আমি আলোচনা কৰিম second order derivative second order derivative it was প্রথমত আছিল ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এবাৰ আহিব সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ একে কথা যেতিয়া ফাংশন এটা এনেকুৱাকৈ দিয়া থাকে প্ৰথমতে ধৰা তোমাক এনেকুৱা ফাংশন দিয়া থাকিব যে y is a function of x এনেকুৱাকৈ ফাংশনটো দিয়া থাকিব এতিয়া যদি ইয়াক আমি এবাৰ ডেরিভেটিভ কৰো এটো হ'ল ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমি অলৰেডি কৰিলো জন্তু তো ইয়াক মানে যদি আমি ডেরিভেটিভ কৰো ইয়াত ফাংশনটো x দিয়া আছে গতিকে এটো আমি উইথ ডেরিভেটিভ কি কৰিব লাগিব both side with respect to x গতিকে ইয়াত আহিব dy by dx গতিকে ddx of এটো থাকিল fx গতিকে এইটো কিমান পাবা f dash x এই f dash x টোকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বুলি কয় বা dy dx টো কয় ইয়াত ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বহুতটা অর্ডার আমি দেখুৱাব কিন্তু বহুত সিম্বলিক আছে যে dy dx এনেকুৱা ফার্স্ট অর্ডার f dash x টো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর কেতিয়াবা এনেকুৱাকৈ দিয়া যায় y dash মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা y1 to first order derivative এটো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হল এতিয়া যদি এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমি যিমান পালো এটো যদি আকৌ একবাৰ ডেরিভেটিভ কৰো এটো হল সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে ইয়াত dy dx এর ভ্যালু আমি কিমান পালো f dash x পালো কইটাকে এগেইন যদি আমি ডেরিভেটিভ কৰো এগেইন is on both side with respect to x again x সাপেক্ষে ডেরিভেটিভ কৰিব লাগিব যদি ফাংশনটো x দিয়া থাকে এই ফাংশনটো x দিয়া আছে গতে x সাপেক্ষে এগেইন ডেরিভেটিভ কৰিব লাগে again derivative ddx to is operator right side left side কি মানে dy dx আছে গতিকে ইয়াত ddx of কি আহিব dy dx এটো আহিল right side কি মান আছে ddx of ইয়াত
dy dx এর ভ্যালু কিমান আছে f dash x গতিকে এইটো লাগিল f dash x এইটো আহিল এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভত কি হয় এইটো আহিব d2y এনেকুৱা আৰু ইয়াত তলত পাবা dx2 এইটো হৈছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ equal to ddx of f dash x এটা f dash x ফাংশনটো প্ৰথম ডেরিভেটিভ কৰি f dash x বলে এই একে ফাংশনটো যে আকৌ বা ডেরিভেটিভ কৰি জানিলে ইয়াত কিমান হ'ব প্ৰথমতে ড্যাশ আহিছিল এবাৰ কিমান 1 ড্যাশ আহিছিল এবাৰ কিমান হ'ব 2 ড্যাশ আহিব এইটো কিমান থাকিব x থাকিব আৰু ddx of x ল'ব লাগিলে ফাংশনটো কিমান পাম 1 কইৰকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হৈছে এইটো আৰু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটো এনেকুৱা আকৌ ডিনোট কৰা হয় y2 or y ডাবল ড্যাশ এনেকুৱা এই দুটা ডিনোট করা হয় এনেকুৱাকে ডিনোট করা যায় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ঠিক আছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভৰ এটা एग्जांपल লওঁ আমি সলভ কৰিম एग्जांपलটো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভৰ এটা एग्जांपल দিয়া আছে find d2y by dx2 if y is equal to দিয়া আছে এইটো দিয়া আছে x cube log x এনেকুৱা দিয়া আছে ধৰ ফাংশন এটা তাৰমানে y ফাংশনটো কেনেকৈ ডিনোট কৰা আছে যে y is a function of fx এনেকুৱা ফৰ্মত দিয়া আছে গতিকে তাৰ কাৰণে আমি ডেরিভেটিভ উলিয়াবলৈ d2y dx2 উলিয়াব লাগে ঠিক when y is equal to কিমান দিয়া আছে x cube log x এইটোৰ এটা কথা মন কৰিবা ইয়াত দুটা ফাংশন প্ৰডাক্ট হৈ আছে এটা আছে x cube ফাংশন আৰু এটা আছে log x ফাংশন মানে fx * gx দুটা ফাংশন প্ৰডাক্ট হৈ আছে দুটা ফাংশন প্ৰডাক্ট হৈ থাকিলে আমি ডেরিভেটিভ ললে কেনেকুৱা আছে প্ৰডাক্টৰ এটা ৰুল আছিল গতিকে আমি ফাৰ্স্ট ইয়াত কি কৰিব লাগিব d2y dx2 উলিয়াব কাৰণে ফাৰ্স্ট dy dx উলিয়াব লাগিব গতিকে ফাৰ্স্ট আমি dy dx উলিয়ালো এইটো ৰাখিল গতিকে ইয়াত আমি dy by dx লিখিলো লেফট সাইডত আৰু ddx সব কিমান পাম y ভ্যালু কিমান আছে y ভ্যালু আছে x cube log x এইটো ৰাখিল গতিকে ইয়াত দুটা ফাংশন প্ৰডাক্ট হৈ আছে গতিকে আমি কি কৰিম যে প্ৰথম x cube তুমি ফাৰ্স্ট ফাংশন বুলি কম মানে এইটো ফাৰ্স্ট তেনেকৈ ইয়াত ফাৰ্স্ট ফৰ্ম হে যোনটো ফৰ্ম আছে ৰুলটো মতে কি আছিল fx * gx থাকিলে প্ৰথমতে fx টো ডেরিভেটিভ ৰাখো ddx আমি সেকেন্ড ফাংশন ডেরিভেটিভ প্লাস ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন তো আমি ফার্স্ট রাখি ডেরিভেটিভ লম ফার্স্ট ফাংশন করে ddx তো ইয়াত কি কৰিলো আমি x কিউব আগত ৰাখিলো ddx ললো আমি ddx অফ সেকেন্ড ফাংশন মানে log x পাছত এল সিন টু কি প্লাস আইব তাৰপিছত log x ডেরিভেটিভ হৈ গল log x আমি ইয়াত ৰাখিলো আৰু ddx আমি কাঢ়ি ললো x কিউব গতিকে এইটো থাকিল x কিউব log x ৰ ডেরিভেটিভ কিমান উইথ রেসপেক্ট টু x log x ৰ ডেরিভেটিভ হৈছে 1/x তোমালোকৰ ফৰ্মুলা বিলাক চাবা কিন্তু ফর্মুলা বিলাক যি ফর্মুলা লিখি দিছো এইবিলাক ফর্মুলা চাবা প্লাস এটা গেল log x ddx অফ কি থাকিল x কিউব ddx অফ x কিউব মানে এইটো কোনটো x টু দি n ফর্মুলা মানে 3 টো লাই এইবা ফার্স্ট 3 টো লাই ইয়াত কি থাকিল x স্কয়ার আৰু ddx অফ x মানে কিমান 1 এইটো ৰিজাল্ট হল ইয়াৰে এটা কি কৰিব x আৰু এইটো 2 থাকিল গতিকে ইয়াত আমি কি লিখিব পাৰো x স্কয়ার প্লাস 3 টো আগত ললো x স্কয়ার log x এইটো আমি কার পালো dy dx তো পালো গতিকে এই dy dx এর ভ্যালুটো যদি আমি আকৌ ডেরিভেটিভ কৰো উইথ রেসপেক্ট টু x এটা আমি কি পাম d2y dx তো পাম গতিকে এগেইন ডিফারেন্সিয়েশন both side with respect to x এইটো থাকিল গতিকে ইয়াত পাবা ddx of dy dx আৰু ddx অফ রাইট সাইডত কিমান থাকিব dy dx এর ভ্যালু কিমান হ'ব x স্কয়ার প্লাস 3x স্কয়ার log x এইটো থাকিল লেফট সাইডত আমি কিমান পালো যে dy dx আমি ddx আপেক্ষে ডেরিভেটিভ কৰিছো ddx আপেক্ষে যদি dy dx ডেরিভেটিভ করতে তাহলে এটা আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটো পাম এনেকৈ এইটো পাম রাইট সাইডত কিমান হ'ব ইয়াত কি হৈছে দুটা ফাংশন প্লাস হৈ আছে এটা ফাংশন আৰু এটা ফাংশন তাৰ পিছত আৰু কি হৈছে যে এই ফাংশন দুটা সেকেন্ড ফাংশন দুটা কি হৈছে আৰু প্ৰডাক্ট হৈ আছে আৰু এটা ফাংশনৰ লগত ফার্স্ট আমি কি কৰিম ইয়াত আমি দুটা ফাংশন সাম হৈ থাকে সামেশনৰ যোনটো ফর্ম থাকে মানে এডিশন হৈ আছে এডিশন দুটা ফাংশন আছে fx plus gx আমি কত এইটো এই ফাংশনটো আমি প্ৰথমে gx বুলি কম কইতেকে gx বুলি কলো এইটো ফাংশন fx বুলি কলো দুটা ফাংশন যেতিয়া এড হৈ আছে তেতিয়া আমি ডেরিভেটিভটো এনেকৈ এপ্লাই কৰো ddx অফ ফার্স্ট ফাংশন plus ddx of fx plus ddx of gx এনেকুৱাকে কৰিম ইয়াত ddx of x স্কয়ার এনেকুৱা থাকিল plus ddx of কি আহিব 3x স্কয়ার log x এইটো থাকিল কিন্তু ইয়াত কি আছে দুটা ফাংশন আৰু
প্ৰডাক্ট হৈ আছে ইয়াত তাৰমানে এফ এক্স ইনটু জি এক্স ফৰ্মত আছে ইয়াত নাই ইয়াত অকল এটা ফাংচন আছে গতিকে এইটো ফাংচনৰ ডেৰিভেটিভ ল'ব পাৰোঁ গতিকে ডি ডি এক্স অফ এক্স স্কুৱেৰ মানে কিমান হ'ব ইয়াত 2 ওলাই আহিব 2x ডি ডি এক্স অফ এক্স মানে প্লাছ ইয়াত কি হ'ব ফাৰ্ষ্ট আমি কি কৰিম 3 টো কনষ্টেণ্ট গতিকে এইটো আগত লৈ আহিলোঁ তাৰপিছত আমি কি কৰিম আগতে যেনেকৈ কৰিছিলোঁ এনেকুৱাকৈ লিখি দিব পাৰিম ইয়াত এটা লাইন এনেকৈ লিখিলোঁ আমি তাৰপিছত এইটো থাকিল 2x প্লাছ 3 দেন আমি কি কৰিম আগৰ ইয়াত আমি যেনেকৈ এপ্লাই কৰিছিলোঁ ইয়াত আমি যেনেকৈ এফ এক্স আৰু জি এক্স ফৰ্মুলা এপ্লাই ফাৰ্ষ্ট ফাংচন ছেকেণ্ড ফাংচন ধৰিছিলোঁ ইয়াতো ছেম কৰিম আমি ইয়াত কি হৈছে ফাৰ্ষ্ট ফাংচন আছে এক্স স্কুৱেৰ আৰু ছেকেণ্ড ফাংচন লগ এক্স গতিকে আমি ফাৰ্ষ্ট ফাংচনটো ডিৰাইভেটিভৰ আগত আমি ডিৰাইভেটিভ ল'লোঁ ছেকেণ্ড ফাংচনৰ প্লাছ ইয়াত আমি লগ এক্সটো লিখিলোঁ আৰু ডি টি এক্স ল'লোঁ আমি ফাৰ্ষ্ট ফাংচনৰ এইটো থাকিল তাৰপিছত আহিব ইফালে পাবা 2x প্লাছ 3 এইটো থাকিল ইয়াত কি আছে এক্স স্কুৱেৰ ডি ডি এক্স অফ লগ এক্সৰ ডেৰিভেটিভ কিমান লগ এক্সৰ ডেৰিভেটিভ 1/x গতিকে ইয়াত থাকিল এক্স স্কুৱেৰ ইনটু 1/x প্লাছ এবাৰ ইয়াত লগ এক্সটো থাকি গ'ল ডি ডি এক্স কাৰ ল'ব লাগিল এক্স স্কুৱেৰৰ ডি ডি এক্স অফ এক্স স্কুৱেৰ ডি ডি এক্স অফ এক্স স্কুৱেৰ ডি ডি এক্স অফ এক্স স্কুৱেৰ কিমান হ'ব 2x এইটো থাকিল ডি ডি এক্স অফ এক্স মানে কিমান 1 গতিকে 2x প্লাছ এইটো কেঞ্চেল হৈ গ'ল 3 দি মাল্টিপ্লাই কৰি দিয়া এনেকুৱা 3x প্লাছ 3 গুণ 6 6x log x এটা যোগ কৰি দিয়া কিমান হ'ব 5x প্লাছ 6x log x এইটো হৈছে সেকেন্ড অৰ্ডাৰ ডেৰিভেটিভৰ ৰিজাল্টটো মানে এটা ফাংচনটো দিয়া আছিল আমাক এইটো y = x কিউব log x দিয়া আছিল আৰু ইয়াৰ ৰিজাল্টটো আমি পালো এইটো পালো 5x কিমান পালো 5x প্লাছ 6x log x এইটো পালো ৰিজাল্টটো ইয়াৰ গতিকে এনেকুৱা এক্সাম্পল তোমাৰ সেকেন্ড অৰ্ডাৰ ডেৰিভেটিভৰ আহিব পাৰে